আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও বার্তা শুনতে পাচ্ছেন, আপনাদের সকলকে আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন, ইউজি সৌদি লিমিটেড, মক্কার বাতা কুরাইশ অফিস থেকে সকলের জন্য সশ্রদ্ধ সালাম ও আপনাদের সুখী জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউজি সৌদি লিমিটেড হচ্ছে হজ ও ওমরা পালন করার একটা সহযোগিতাকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অন্যতম শাখা অফিস। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ইহরাম কিভাবে বাঁধবেন, ইহরাম বাঁধার পর আপনার জন্য কি কি কাজ করা নিষিদ্ধ। এটা জানা না থাকলে অবশ্যই আমাদের ওমরার পালন ক্ষেত্রে সমস্যা হবে, ত্রুটি হবে, যার জন্য আমাদের ওমরা নষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, ইহরাম হচ্ছে পুরুষদের জন্য 2 টুকরা সাদা সেলাইবিহীন কাপড়, আর মহিলাদের জন্য সুনির্ধারিত কোনো কাপড় ধরা হয়নি। মহিলারা স্বাভাবিক, ওনারা যে হিজাব করবেন, তার পরিহিত হিজাব হচ্ছে তার জন্য ইহরাম, যখন তিনি ওমরা করার নিয়ত করবেন। ইহরাম বাঁধতে হয় মিকাত থেকে। মিকাত হচ্ছে মক্কাতে ওমরা বা হজ করার নির্ধারিত স্থান। যে স্থান থেকে আপনি হজ বা ওমরা করার জন্য আসলে ওই স্থান থেকে আপনি ইহরাম বাঁধা হচ্ছে, এটা হচ্ছে ইহরামের ওয়াজিব। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আপনার বাসা বাড়ি থেকেও ইহরাম বেঁধে আপনি আসতে পারেন। আসার সময় আপনার মিকাত অতিক্রম করে আসলে দ্যাটস অল, এতে সহি শুদ্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে এহরামের জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, এটা ওয়াজিব। আরেকটা ইহরামের জন্য ওয়াজিব হচ্ছে ইহরাম বাঁধার পরে আপনি ইসলাম নিষিদ্ধ কাজগুলো সম্পূর্ণ আপনাকে বর্জন করতে হবে। কিছু কাজ আছে আপনি ইহরাম পড়া অবস্থায় করা আপনার জন্য সহি, আপনার জন্য আপনি করতে পারবেন, কিন্তু এই কাজগুলো ইহরাম বাঁধলে আপনি করতে পারবেন না। এমন কাজগুলো পরিহার করা হচ্ছে ইহরামের একটা ওয়াজিবের অংশ। তাহলে এই কাজগুলো কি আমরা জানি। ইহরাম বাঁধার পর আপনি কি কাজ করতে পারবেন না? নাম্বার 1 হচ্ছে আপনি সুগন্ধি জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না ইহরাম বাঁধার পরে। তারপরে আপনি ইহরাম কাপড় পরার পরে অন্য কোনো সেলাই করা কাপড় আপনি আর ব্যবহার করতে পারবেন না, এটা সহি না। এরপরে ইহরাম বাঁধা অবস্থায় আপনি কোনো প্রাণী হত্যা করতে পারবেন না, যেটা অন্য সময় আপনার জন্য জায়েজ, কিন্তু ইহরাম বাঁধলে আপনি কোনো প্রাণী বা কোনো কিছু হত্যা করতে পারবেন না। ইহরাম বাঁধা অবস্থায় আপনি আপনার শরীরের কোনো জায়গা থেকে কোনো লোম বা চুল কিছু কাটতে পারবেন না। এরপরে ইহরাম বাঁধা অবস্থা আপনি কাউকে বিবাহের প্রস্তাব দিতে পারবেন না, এটাও জায়েজ নাই। আবার ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী কোনো প্রকার সহবাস বা শারীরিক কামনা বাসনা করার মতো কোনো কাজ ইহরাম অবস্থায় করা যাবে না। পারস্পরিক কোনো ঝগড়া বিবাদ ইহরাম অবস্থায় করা যাবে না। যদি ইহরাম অবস্থায় কোনো ভাই এই কাজগুলো করে থাকেন, তাহলে তার উমরার করার ক্ষেত্রে ত্রুটি হবে, এই জন্য আপনাকে দম বা কাফারা দিতে হবে। আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা এই মাসলা মাসাইলগুলো ভালোভাবে জানার মাধ্যমে আমরা সহিভাবে পরিশুদ্ধভাবে আমাদের উমরাটা আমরা পালন করি, এবং আমরা যারা ইউরোপ থেকে উমরা পালন করার জন্য আসতে চাই, আমাদের আশা যেন ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা বা আপনারা ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসলে এই মক্কাতে যাবতীয় হেল্প আপনারা এই অফিস থেকে পাবেন। আপনাদের সকলকে ওমরা করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।